মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল তোমাদেরকে আমার ব্লগে জানাই অনেক অনেক স্বাগত। আর অনেক দিন পর আমি ব্লগ করছি। আজকে সানডে, তো সকলকে আমার পরিবারের পক্ষ থেকে জানাই সানডের অনেক অনেক শুভেচ্ছা। সানডে তো বলো সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। তো কালকে জন্মাষ্টমী, সেই কারণেই আমি বিগত 2-3 দিন ধরে না শর্টস দিতে পারছি, না ব্লগে কোনো ভিডিও দিতে পারছি। আমি শুধু একটু দৌড়াদৌড়ি করছি সব জিনিসপত্র আনার। বুঝতেই পারছো আমার বাড়ি থেকে বাজারের দূরত্ব অনেকটা, যার কারণে কি হয় আমাকে প্রতিনিয়ত বেরাতে হচ্ছে। তারপরে বৃষ্টি তো লেগেই আছে, তো সেইটাও থামে না। আর গিয়ে সব জিনিসপত্র বাড়িতে আনা। তো যাই হোক, আমার গোপালার আমার গোপালা রাধারমন, যার নাম, তো সে ডাকনাম গোপালা, আর নাম রাধারমন। মেয়ে তো ওই নামেই ডাকে। তো সে গিয়ে কালকে একদম 1 বছরের হবে। তো খুব ভালো লাগছে। কালকের দিনটা কিভাবে সেলিব্রেট করবো, সেইটাই সেলিব্রেট কিভাবে করবো, সব স্পিচলেস হয়ে যাচ্ছে আমার, জানো তো। সবকিছু উল্টোপাল্টা বেরাচ্ছে। এখন অলরেডি বাজে 12টা, আর তার মধ্যে গাড়িটাও খুব জ্বালাচ্ছে। মানে আমাদের রাস্তার অবস্থা এতটা জঘন্য যে কি বলবো, বারবার করে পাংচার হচ্ছে, আর খুব খুব প্রবলেম হচ্ছে। তো যাই হোক, সবকিছু নিয়েই তো জীবন। আর কালকের দিনটা খুব আনন্দ করব, তো সেই কারণেই সমস্ত কিছু সরঞ্জাম আনা হয়ে গেছে। তো সেইগুলো সব এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবার আগে চলে এসেছি এখন রান্নাঘরে। এখন কিন্তু ব্রেকফাস্ট হয়নি, বাজে প্রায় 12টার মতো। তো ব্রেড নিয়ে এসেছি, আর আজকে তো নিরামিষ, কোনো রকম মাছ মাংস কোনো কথাই নেই। তো গিয়ে আজকে এখন ব্রেড বাটার দিয়ে খাওয়া হবে, সঙ্গে আছে কলা। তো আপাতত ব্লগটা স্টার্ট করলাম, সাথে থাকো, পাশে থাকো অবশ্যই, কিন্তু ভিডিওটা স্কিপ না করে। আর ভিডিওটা হতে চলেছে খুবই সুন্দর, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো গোপুসোনার বা গোপাল যাই বলো না কেন, ওর পুজো কিভাবে করছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আপাতত ব্লগটা স্টার্ট করলাম। এখন গোপালাকে দেখো সাজাচ্ছে মেয়ে, তো রঙ্গরাগ করছে। রাধা কত সুন্দর সাজাচ্ছে, দেখো একবার। তো পুরো সাজটা কমপ্লিট হোক। পরিবারের পক্ষ থেকে শুভ জন্মাষ্টমী। যাদের যাদের গোপাল আছে সকলকে আমার তরফ থেকে ভালোবাসা, অনেক 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 ভালোবাসা। আর হ্যাপি বার্থডে সমস্ত গোপালদের। আর গিয়ে আমার গোপালকে সকাল সকাল আমি স্নান করিয়ে পুজো টুজো করিয়ে দিয়েছি, আর গিয়েছিলাম বাজারে। তো সমস্ত বাজার 3-4 দিন ধরে করছিলাম। তো এখন যেটুখানি বাকি ছিল মোটামুটিভাবে সব করে নিয়ে এসেছি। আর এখন গিয়ে করব রান্না। তো সারাদিন আমার সঙ্গে থেকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো আপাতত ব্লগটা স্টার্ট করলাম, সাথে থাকো, পাশে থাকো, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে। আর যদি আমার চ্যানেল আজকে কেউ নতুন ভিজিট করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আমার গোপালাকে কেমন লাগছে? সকাল সকাল স্নান করে একটা নতুন জামা পরিয়েছি। যেভাবে আমাদের বাচ্চাকে সকাল সকাল স্নান করিয়ে তার জন্মদিনের দিন সাজানো হয়, ঠিক সেইভাবে সাজিয়ে ওকে কিন্তু সকালবেলা খেতে দিয়ে দিচ্ছি। চলো একবার দেখিয়ে দিই। দেখো আমার সোনা বাবাকে সকাল সকাল একটা সুন্দর জামা পরিয়েছি, সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর ওর অঙ্গরাগটা কি করেছে আমার বাবু, সেটা গিয়ে আমি দিয়ে দেবো। আর ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো সকাল সকাল গোপালাকে খেতে দিয়ে চলে এসেছি কিন্তু একদম কিচেনে। আর একদম সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওকে ডেকে নিলাম, যে মা অন্নপূর্ণাকে আর সঙ্গে ওকে অবশ্যই ডেকে নিলাম, যে সমস্ত কিছু যেন সত্যিই পারফেক্ট হয়। আর সত্যি কথা বলতে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না, সব কিছুই পারফেক্টই ছিল। তো সব কিছুই ওর কৃপা। যাই হোক, তালটা চাষতে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কিন্তু দুধ। সবার আগে যেহেতু কোনো রকম সরঞ্জাম রেডি হয়নি, তাই জন্য ভাবলাম সবার আগে পায়েসটা করে নিই। আর এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি জল। তো জলটা কেন দিয়েছি বলছি, দিয়ে দিয়েছি সঙ্গে চিনি। জলটা ফুটে উঠেছিল, সঙ্গে দিয়ে দিয়েছি চিনি। আর এখানে গিয়ে দুধটা বেশ ভালোই হয়ে গেছিলো ঘন, তার সঙ্গে দিয়ে দিয়েছি চালটা। আর গিয়ে ঘিও দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ বোঁদেটা, এই বোঁদেটা আমি ঘরেই করব, সেই কারণেই কিন্তু জল আর চিনি দেওয়া। তো পায়েসটা প্রায় কিন্তু কাছাকাছি। আর সঙ্গে আজকে 2টো গ্যাসই জ্বলবে। তো বোঁদেটাও প্রায় হয়ে এসছে। তো বোঁদে দিলেই তো সঙ্গে সঙ্গে হয়ে যায়। তো যাই হোক, মোটামুটিভাবে বোঁদেটা আর পায়েসটা
রেডি হয়ে এসছে। পায়েসে আমি দিয়ে দিয়েছি মিছরি আর বাতাসা। আজকের পায়েসটা মিছরি আর বাতাসা দিয়ে কিন্তু করা হবে, সঙ্গে কাজু কিশমিশ একটু অ্যাড হবে। তো তালটা তো তোমাদের দাদাভাইয়ের চাচা হয়ে গেছে, আর তার সঙ্গে দেওয়া হচ্ছে নারকেল, সুজি, ময়দা, কলা, চিনি। তো এইগুলো তো সকলেই জানো, তাও আমি যেহেতু করছি সেইগুলো হচ্ছে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি। আর সঙ্গে কিন্তু অবশ্যই মৌরি। আর হচ্ছে গিয়ে এখানে আমি বসিয়ে দিয়েছি তালের ক্ষীর। আর সবথেকে বড় কথা যেটা, যে মানে একটা একটা করে জিনিস বানাচ্ছি আর একটা একটা করে কিন্তু গোপালার কাছে দিচ্ছি। তো একবারে খেতে পারবে না, সেই কারণেই ভাবলাম যে চলো একটু একটু করে দিয়ে দিই। আর এখানে আমি তালের ক্ষীরের জন্য আমি তাল নিয়েছি, নারকেল নিয়েছি, চিনি নিয়েছি, সঙ্গে দুধ। তো তালের ক্ষীরটা আমি একটু বানিয়ে নিই, তারপরে আবার এইটাও কিন্তু ওর কাছে দিয়ে দেবো। তো একটা একটা করে দেওয়ার কথা, এটা কিন্তু বোনই বলেছে, জানো তো, ছোটো বোন বলেছে দিদি একটা একটা করে হবে আর একটা একটা করে দিয়ে দিবি, তাহলে ও সব একসঙ্গে না খেয়ে একটা একটা করে খেতে পারবে। তো যেহেতু তোমাদের দাদাভাই তালটাকে সুন্দর করে মাখিয়ে দিয়েছে, আর আমি হচ্ছে গিয়ে তালের বড়াগুলো বা তালের বড়াগুলো বানিয়ে নেবো। তো চলো তালের বড়াগুলো বানিয়ে নিই, আর এদিকে গোপালা টুকটুক করে খেতে থাকুক। তো সারাদিনই তো আজকে কাজ। আর সকলে যারা যারা জন্মাষ্টমী করছো পালন, তাদের সকলকে আমার পরিবারের পক্ষে থেকে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, মোটামুটি আজকের দিনটা আশা করছি ভালোই কাটবে। কেন হচ্ছে গিয়ে আজকে গোপালার জন্মদিন। গোপালা বলছি মানে আমার গোপালা যেহেতু, সেই জন্যে আমি গোপালা বলছি। সমস্ত গোপালকেই মানে তাদের পরিবাররা যে কত ভালোবাসে সেটা না দেখলে বোঝা যায় না সত্যি। তো তালের বড়াটা করতে কিন্তু অনেক সময় চলে গেল। এবার বসিয়ে দিয়েছি আমি আলু ভাজা। আলুটা কিন্তু আমি দম করব। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, আদা, জিরে, নারকেল, আর হচ্ছে সঙ্গে কিন্তু আমি পোস্ত চারমগজ দিইনি আজকে, তো একটু অন্যরকমভাবেই করবো ভেবেছি। আর সঙ্গে কড়াইতে দিয়ে দিয়েছিলাম কিন্তু গোটা গরম মশলা ফোড়ন, আর এখানে ধনেপাতা রেখে দিয়েছি। আর এখানে মশলা যা পেস্ট করেছিলাম সেইটা দিয়ে কিন্তু আলুর দম মোটামুটি হয়ে এসছে। তার কারণ কি বলো তো, আলু যেহেতু বেশ ভালো করে ভেজে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, গোটা গরম মশলা আর গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি, ব্যাস আলুর দম কমপ্লিট। এইবার নিয়ে নিয়েছি আমি চালটা কেন মাপলাম জানো? আমি কিন্তু বানাবো পোলাও, আর চালটা যেহেতু মানে পোলাও বানাবো সেহেতু হচ্ছে না মাপলে তো হবে না, তো সেই কারণেই হচ্ছে চালটা মাপা। তো এখানে দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি তেল। তার মধ্যে ভাবছিলাম যে পোলাওটা পরে করব, আগে করে নিই লুচি। তো লুচিটা আমি হচ্ছে গিয়ে বানিয়ে নিই একটা একটা করে। আর সমস্ত রকম আজকে ভিডিও তোমাদের কাছে পুরো দিতে পারছি না, তার কারণ হচ্ছে বুঝতেই পারছো অনেকটা লেন্দি হয়ে যাবে, সেটাই আমি চাই না। তো কড়াইতে দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি ঘি, তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চালটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে আর হচ্ছে পোলাওটা বানিয়ে নেবো। তো পোলাওটা দেখতে পাচ্ছ সুন্দর ঝরঝরে হয়েছে, আর পোলাওয়ের রেসিপি এর আগে কিন্তু আমি দিয়ে নিয়েছি। গাইস, গুড ইভিনিং। সকালের পর থেকে তোমাদের সঙ্গে একবারও কথা বলা হয়নি। তো মোটামুটি এখন বাজে হচ্ছে গিয়ে 7টা বাজতে 5 মিনিট বাকি। আর কি কি রেডি করেছি সেটা তোমাদেরকে দেখাবো। আর এখনো অবধি মেয়ে, আমি, তোমাদের দাদাভাই খেয়েছে, আর মেয়ে আমি সব হচ্ছে গিয়ে উপোস রয়েছি। আর মেয়েও আমার এখন আর পারছে না থাকতে, তা আমি ওকে বলছি খেয়ে নিতে পুজো করে। তো এখন মোটামুটিভাবে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর এখন হচ্ছে গিয়ে পুজোটা সেরে নেবো, আর একদম রাত্রে করবো অভিষেক। তো অভিষেক যখন করবো সেটাও তোমাদেরকে দেখাবো। আর আপাতত কি কি বানিয়েছি চলো একটু দেখিয়ে দিই। আমি এখন কিন্তু মুখে কথা বলবো না, পরে স্পেস দিয়ে দেবো। তো আপাতত তোমাদেরকে দেখিয়ে। তো মোটামুটি গোপালার সিংহাসনটা কিন্তু একদম রেডি করা হয়ে গেছে। আর জামাটা ওকে এখনও চেঞ্জ করানো হয়নি। সিংহাসনটা যতটুকু পেরেছি সাজানো হয়েছে। সকালের যে ভোগ দেওয়া ছিল তার সঙ্গে নারকেল অ্যাড হয়েছে, পায়েস অ্যাড হয়েছে। এবার তোমাদের বললাম না অল্প অল্প করে। আর এখানে দেখো বালুশাহী রয়েছে, মালপোয়া রয়েছে, ও সমস্ত রকম পছন্দের খাবার এখানে রয়েছে। বোঁদেটা দিয়েছিলাম সকালেই। আর তার সঙ্গে লাড্ডু আছে, অমৃতি আছে, সঙ্গে খেজুর আছে, 5 রকম ফল আছে, আর এখানে রয়েছে চিরা। তো হচ্ছে গিয়ে যতটুকু কাজ হয়েছে, যতটুকু কাজ না প্রায় কমপ্লিট। এখানে কি কি আছে একটু বলে দিই। সমস্ত রকম ভাজা রয়েছে, তালের বড়া রয়েছে, পোলাও রয়েছে, আলুর দম রয়েছে, মোয়া রয়েছে, লুচি রয়েছে, আর হচ্ছে গিয়ে তার সঙ্গে আছে একটু গজা। তো যত রকম পেরেছি চেষ্টা করেছি। তিলের নাড়ু আছে, তো এক জায়গাতেই দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কি বলো তো আমার জায়গা ছোট, তো যার জন্য একটু সমস্যা হয়ে উঠেছে। আর এখানে দেখো সন্দেশগুলো সমস্ত দিয়ে রেখেছি, ননি আছে। তো
একই জায়গার মধ্যে না তুলে তুলে রেখেছি। কি করব, জায়গাটা খুবই ছোট আমার। আর এখানে দেখো তালের ক্ষীরটা বানিয়েছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। বললাম না সারাদিনে অল্প অল্প করে খেতে থাকুক, তারপরে তো মানে সারাক্ষণ তো আর একই জিনিস খেতে তা পারবে না, সেই কারণেই অল্প অল্প করে দেওয়া হয়েছে। আর এইখানে কি নিয়ে এসেছি দেখতে পাচ্ছ, নিয়ে এসেছি কিন্তু কেক। তো গোপাল আজকে কেক কাটবে। আর চলো, এখানে রয়েছে চিপস, সব রকমের চিপস আছে, নাটস আছে। তো এখানে রয়েছে খই, মুরগি, বাতাসার, পদ্মফুল দুটো ফোটাবো। আর এখানে রয়েছে আলুর দম। তো ওকে ভাগে ভাগে মানে ছোট ছোট করে দেওয়া হয়েছে। আর এগুলো সব যেহেতু ঠাকুরের জিনিস না, সেই জন্য সব কিছুই কিন্তু ঘরে একসঙ্গে রাখা হয়েছে। আর এখানে সমস্ত বাজাবুজি তো রয়েছে, বললাম না অল্প অল্প করে ওকে দিয়ে আর সব কিছু করা হয়েছে। তো এখন আমি আপাতত ওকে ভোগ দেবো। আর অনেকেই আজকের দিনে ভোগ দেয় না, অন্ন ভোগটা, তো সেটা আমার আর কালকে সময় হবে না, সেই কারণেই আজকেই আমি সব দিয়ে নিয়েছি। অন্ন ভোগটা অনেকেই পরের দিন দেয়। তো যাই হোক, যার যেরকম মানে কি বলবো, যে যেরকমভাবে করতে পারে সেরকমভাবেই ও সন্তুষ্ট। কেন হচ্ছে, ও তো আমাদের ঘরের ছেলে, তাই না? সেই সকলেই কিন্তু তাকে কেউ মানে এক একজন এক একটা হিসাবে মানে। আর যেহেতু ঘরের ছেলে হিসাবে আমি মানি, সেক্ষেত্রে ওকে মানে এমন কিছু দিতে পারবো না সেরকম কিন্তু কিছু নেই আমি মনে করি। জানি না সবার সঙ্গে আমার মতটা এক হবে কি না, তবু তাও চেষ্টা করেছি যে যেটুখানি পারার করার, তো সেই রকমই করেছি। আর এখানে হচ্ছে আমি মঙ্গল আরতি করে নেবো। আর আজকে কি বলবো তোমাদেরকে, মানে শরীরটা এতটাই ছেড়ে দিয়েছে, শাড়িটাও ভালো করে পরতে পারিনি, কোনোভাবে শাড়িটা খালি জড়িয়েছি। আর হচ্ছে গিয়ে আর লাইটটা না এমন দিয়েছে তোমাদের দাদাভাই, তাদের এত প্রবলেম হচ্ছে, মানে কোনো ভিডিও ভালোভাবে উঠছে না, শুধু ওকেই দেখতে সুন্দর লাগছে। তো যাই হোক, আজকের দিনে ওকে সুন্দর লাগাটাও তো সবথেকে বেশি জরুরি না? তো আমাদের সুন্দর লাগুক আর না লাগুক, ওকে যে সুন্দর লাগছে এটাই সবথেকে বড় কথা। হ্যাঁ, মেয়ে আমাকে বলছে, মামুনি তুমি কী শাড়ি পরেছো? আমি বললাম ও ঠিক আছে, চলো কোনো ব্যাপার না, শাড়ি তো করে খুলে ফেলবো। তো ওর আরতি হয়ে যাক, তো আমরা সকলে একে একে আরতি করে নেবো। আর ধূপ, দীপ, কর্পূর, তারপরে পঞ্চপ্রদীপ সব কিছু দিয়েই ওর আরতি করব। মানে মন থেকে যতটুকু পারি সেইভাবেই কিন্তু ওর পুজো করার চেষ্টা করেছি। জানি না ও খুশি হয়েছে কি না, ও খুশি হলেই আমরা খুশি। তো আপাতত সমস্ত রকম মানে আরতি আমার শেষ হয়ে গেলে তারপরে মেয়ে করবে, মেয়ে করলে তারপরে তোমাদের দাদাভাই করবে। আর মেয়েও আমার এখনও পর্যন্ত উপোস রয়েছে। ও বলছিল রাত্রির 12টা অবধি থাকবে, কিন্তু আমি ওকে বারণ করছি, কেন শরীরটা না খুব খারাপ, প্রায় বারবার করে জ্বর আসছে, সেই কারণেই ওকে আমি বারণ করছিলাম। তাও উপোস করেই রয়েছে। তো পুজো করতে করতে প্রায় আমার 9টার কাছাকাছি হয়ে গেছিলো। তো যাই হোক, ছোট ঘর, তারপরে হচ্ছে যেহেতু আমাকে বাজারে গিয়েছিলাম, সেহেতু আমার মানে সময়টা অনেকটাই চলে গেছিলো, তো সেই কারণেই অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটিভাবে ওর আরতি কিন্তু শেষ হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে আমার বাবুর পালা। তো বাবু হচ্ছে গিয়ে ওকে আজকে কেক কাটাবে, তারপরে আরতি করবে। সবাই যদি পরিবার আজকে আমার সঙ্গে থাকতো না, খুব ভালো হতো। কিন্তু কি জানো তো, যেহেতু গোপাল সকলের বাড়িতে আছে, তো সেক্ষেত্রে কী হয়, আজকের দিনে কেউ কারোর বাড়িতে যেতে পারে না। এইটা হচ্ছে সবথেকে বড় একটা সমস্যা, সত্যি কথা বলতে। আর আজকে আমি আমার ফ্যামিলিকে খুব মিস করছি। মানে পাশে যদি প্রিয়জন থাকে না, তখন কি হয়, সেই জিনিসগুলো যখন আমরা পালন করি, যে কোনো ফেস্টিভ্যাল বলো না কেন, যাই কিছু বলো না কেন, তখন কিন্তু মানে মনে হয় যে প্রিয়জন যদি পাশে থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু যেহেতু আজকে কেউ নেই, আমরা 3 জন, মানে কি বলবো আর। তো যাই হোক, মোটামুটিভাবে আমার তো মঙ্গল আরতি করা হয়ে গেছে। বাবু খাইয়ে দিচ্ছে গোপালাকে ননি, তো ওই ননিটা নিয়ে এসেছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে মালাই চপ একটা নিয়ে এসেছিলাম। তো মোটামুটি বললাম না, যেরকম সাধ্য মতন, যার যেরকম সাধ্য সে তো সেইভাবেই পুজো করে না। তো সেই কারণেই আমাদের যতটুকু ক্ষমতা হয়েছে আমরা সেইভাবেই গোপালার পুজোটা সম্পূর্ণ করতে পেরেছি। এইটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর সেটা হচ্ছে খুব নির্বিঘ্নে, যেটা মানে কি বলবো, যে খুব প্রয়োজন ছিল আমাদের, যে ভেবেছিলাম হয়তো ঠিকঠাক করে করতে পারবো কি না, সেটা একটা মনের মধ্যে ভয় ছিল। তো যাই হোক, ভিডিওটা কিন্তু অনেকটা লেন্দি, আর আমি আশা করছি তোমরা স্কিপ না করে দেখো, কেন অনেক কষ্ট করে ভিডিওটা বানানো হয়েছে। আর খুব নিষ্ঠাভাবেই কিন্তু আমরা চেষ্টা করেছি পুজোটা করার। তো জানি না কতটুকু করতে পেরেছি,
চেষ্টা করেছি। আর এদিকে তোমাদের দাদাভাই ওকে মানে মঙ্গল আরতি করছে, আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়া ওর প্রায় কমপ্লিট। তো এবার আস্তে আস্তে সমস্ত ভোগ তোর সামনেই দেওয়া আছে, ওর যেটা পছন্দ সেটাই খাক, সেটাই হচ্ছে গিয়ে ওর পক্ষে ভালো হবে। কেন হচ্ছে একসঙ্গে তো আর অত খাবার খাওয়া যায় না, সারাদিন ধরে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে কী কী খেয়েছে ওই সেটা বলতে পারবে। তো যাই হোক, কেকটা দেখো আপাতত এখন মেয়ে কেকটা হচ্ছে কাটাবে, আর কেকটা হচ্ছে নিয়ে চলে এসেছি। তো চলো কেকটা কাটানো হোক, দেখতে থাকো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Gopala. Happy birthday to. আচ্ছা, মোটামুটি হচ্ছে পুজো হয়ে গেছে। তো এখন হচ্ছে পুজো তো নিজেরাই করেছি, আর 12টার সময় একদম অভিষেক করব বললাম। তো এখন হচ্ছে মোটামুটি আমাদের পুজো পার্বণ শেষ হয়ে গেছে, আর এখন হচ্ছে গিয়ে প্রসাদটা দেওয়ার পালা। তো সকলকে প্রসাদটা দিয়ে নিই, তারপরে 12টার সময় আবার অভিষেক করব, তখন আবার হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। অনেক কষ্ট করে সব কিছু রান্নাবান্না করেছি, আর হচ্ছে গিয়ে কত রকম হয়েছে আমাদের, কত রকম হয়েছে, 56 ভোগই দিতে পেরেছি। তো সেটার জন্যে থ্যাঙ্কস টু হচ্ছে গিয়ে গোপালা। কেন গোপালা না চাইলে তাকে 56 ভোগ দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারণ নেই। তো সেই জন্যে ওকেই অনেক ধন্যবাদ জানানো হচ্ছে, যে কেন ওই হচ্ছে গিয়ে 56 ভোগের জন্যে মানে আমাকে হচ্ছে গিয়ে প্রিপেয়ার করেছে, যে হচ্ছে গিয়ে আমরা না কিচ্ছু ভুলবো না, ওটা ভুলবো না, তুমি রাখো, ওটা স্নান করাবো যখন তখন পরাবো, ওই পোশাক পরে। তো এটা হচ্ছে গিয়ে ওর সকালের পোশাক, এইটা হচ্ছে গিয়ে আমাদের বাবু হচ্ছে ওর জন্য কিনেছে। তো ওর সমস্ত সাজটা বাবুর, আর রাত্রে যেই পোশাকটা আমি পরাবো সেইটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে মানে নিয়ে এসেছি। তো মানে আমি তুমি কেউ কিছু নয়, সবই ওর ইচ্ছা, ও ইচ্ছা না হলে কিছুই পাওয়া যায় না। তো যাই হোক, মোটামুটিভাবে অনেক কষ্ট করে সারাদিন ধরে সবাই মিলে গুছিয়ে ওকে পুজো দেওয়া হয়েছে, তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কেউ যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, তাহলে সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর গোপালাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো আপাতত প্রসাদগুলো দেওয়া যাক, তারপরে আবার ফেরত আসবে একদম অভিষেকের। আচ্ছা, এখন বাজে রাত্রি ঠিক 11:15। তো সারাদিনের ক্লান্তি, তারপরে হচ্ছে উপোস, তো সব কিছু মানে কি বলবো, সব কিছু বলতেও পারছি না। তো সবটা নিয়েই আজকে হচ্ছে এখন বাজে 11:15। তো যেই সময়টা হচ্ছে, যেই সময়টার অপেক্ষা করছিলাম সেই সময়টা আগত। আর এখন হচ্ছে গিয়ে ওকে আমি একটু সিংহাসন থেকে নামাবো, আর নামিয়ে ওর তো বললাম যে অভিষেক করব। তো চলো কীভাবে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। সারাটা দিন তোমাদেরকে কি বলবো, পুজোর মধ্যে থেকেও আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও করেছি। আশা করছি তোমরা একটু কমেন্টস করবে, ভালো লাগলে একটা লাইক করবে। তো চলো আপাতত হচ্ছে ওকে নামানো যাক। এই পোশাকটা দেখো, যখন আমি সকালে গিয়েছিলাম তখন কিন্তু এই পোশাকটা এনে রেখেছি। আর ওকে অভিষেকের পরে একটা সুন্দর বাঁশি, একটা ময়ূরপঙ্খ, এগুলো সব দিতে হবে। তো সেই কারণে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। তো আপাতত ওকে আমি কিন্তু ফুলের মধ্যে শুইয়ে দিয়েছিলাম, আর ওখান থেকেই তুলবো। আর আমি ওর জন্য রাত্রে নিয়ে এসেছি ফুলের সাজ। আর এখানে দেখো ঘি, মধু, দুধ, তারপরে হচ্ছে সমস্ত কিছু সাজিয়ে আমি রেখেছি। গঙ্গা জল আছে, ডাবের জল আছে, সমস্ত কিছু দিয়ে আমি ওর অভিষেক করাবো। আর হচ্ছে তার সঙ্গে রয়েছে অগুরু, ওর যখন জন্মাবার পরে ওকে সব কিছু দিয়েই আমি হচ্ছে গিয়ে মানে চেষ্টা করেছি। তো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর শসা দিয়ে আমি হচ্ছে কি ওর মানে কি বলবো, যে জন্ম সেটাকেই করালাম, চেষ্টা করেছি। যা যা দেখে বললাম না, নিষ্ঠাভাবে সব কিছুই চেষ্টা করেছি। তো ঈশ্বর করুক সব কিছুই যেন সঠিক নিয়মে হয়ে থাকে, তাহলে মানে খুব ভালো হয়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। আর এখন আমি করিয়ে দেবো ওর অভিষেক। তো একে একে আমি প্রথমে গঙ্গা জল দিয়ে ওকে স্নান করিয়ে নিলাম, তারপরে এবার দিয়ে নেবো আমি দুধ দিয়ে। তো অনেকেই পঞ্চামৃত একসঙ্গে বানিয়ে করে, আমি হচ্ছে গিয়ে আলাদা আলাদাভাবে করেছি।
হ্যাঁ বললাম না, যার যেটা দেখো যে যেরকমভাবে করতে পারে ও কিন্তু তাতেই সন্তুষ্ট। তো আমি দুধ দিয়েছি, তারপরে দই দিয়েছি, তারপরে ঘি, তারপরে মধু, তো হচ্ছে তারপরে আবার গঙ্গা জল দিয়ে, তারপরে ডাবের জল দিয়ে স্নান করিয়ে আবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে ওকে শুদ্ধ করে তারপরে কিন্তু ওকে আমি জামা কাপড় পরিয়েছি। আর তার আগে কিন্তু একটুখানি মধু আর মিছরি খাইয়ে, মধু খাইয়েছি, মিছরি খাইয়েছি, তার সঙ্গে মাখন খাইয়েছি। আমাদের গোপালার যেহেতু মানে সমস্ত গোপালের যেহেতু জন্ম হয়েছে, তো তারপরে তো সেগুলো তার প্রয়োজন, আর ওকে সারা রাত আজকে জাগিয়ে রাখতে হবে। তো চলো অভিষেকটা করতে থাকি, আর হচ্ছে তোমরা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে আজকে নতুন কেউ ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আমাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না। তো মোটামুটি অভিষেক পর্ব শেষ হয়ে এসছে, আর এদিকে ওকে জামা কাপড় পরাবো, পরিয়ে ঠরিয়ে আবার হচ্ছে ওকে একটু ভোগ দিয়ে তারপরে মঙ্গল আরতি করব, আমরা সকলে মিলে করব। আর হচ্ছে গিয়ে তো আজ সকালে যখন আমি বাজারে গেছিলাম তখন আমি ওর জন্য একটা ভেবেছিলাম সুতির জামা নেবো, জন্মের পরে একটা সুতির জামা ওকে পরাবো। কিন্তু সত্যি কথা বলতে বিশ্বাস করবে না, সারা বাজার আমি ঘুরে এলাম, কোথাও আমি একটা সুতির জামা পেলাম না। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে কি জানো তো, মানে এই হয়তো নিজে সুতির জামাটা পরতে চায় না। তো যাই হোক, আমি ওর জন্য একটা জামা নিয়ে এসেছি, সেটা দেখো এই জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর রাত্রিরে ওকে আমার ভীষণ ইচ্ছা হলো যে ফুলের সাজ দেওয়ার, তো সেই কারণেই কিন্তু ওর জন্য একটা মুটুক আর হচ্ছে গিয়ে ফুলের মালাটা নিয়ে এসেছিলাম। এত ভালো লাগছিল সামনে থেকে। আমি জানি না ক্যামেরায় তোমাদের কতটা ভালো লাগছে, কিন্তু সত্যি কথা বলতে ওকে এত ভালো লাগছিল, মনে হচ্ছে কোনো নবজাতক মানে আমার কোলে। সত্যি বলছি, বিশ্বাস করো তোমরা। জানি না যে কেন আজকে একটা ফিলিংস হচ্ছিল এরকম, এত সুন্দর লাগছিল। তো মোটামুটি ওকে রেডি হয়ে গেছে, এবার ওকে হচ্ছে সিংহাসনে বসিয়ে দেবো। আর সিংহাসনে বসিয়ে একটুখানি অগরু দেব, আর এদিকে হচ্ছে গিয়ে ওর অলংকার একটুখানি আবার পরিয়ে দিলাম, কেন ওকে সুসজ্জিত করিয়ে দিলাম। আর তো চলো এবার হচ্ছে ওকে একটু ভোগ দেওয়া যাক। আর এখন তো মাখন মিছরির ভোগ, আর সঙ্গে থাকবে হচ্ছে গিয়ে গোটা ফল আছে, তো সেইটার ভোগই লাগাবো এখন। আর এদিকে হচ্ছে গিয়ে মঙ্গল আরতি সবাই আর একবার করে নেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আর একটা লাইক অবশ্যই কিন্তু গোপালার জন্যে। তো অভিষেক করার ও সমস্ত আরতি হয়ে গেলে আমরা বসবো একটু খেতে, অল্প খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে শুতে যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো এবং নিজেদের পরিবারকে খুব 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 ভালো রেখো। তো আরেকবার জানিয়ে দিলাম আমার পরিবারের পক্ষ থেকে সকলকে শুভ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। সবাই কিন্তু খুব ভালো থেকো। Thank you.